বাগানে লুকিয়ে পালাচ্ছে, ধর রে ধর। যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যায় মনে মনে যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যায় মনে মনে আমাদের পাড়া আমার 100 বাড়ি ছেলেদের 3-4টা করে বিয়ে হয়ে গেছে, তার আবার 4-5টা করে ছেলে। আমার কি একটা ছেলের বাবা হবে নি? জীবনে যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যায় মনে মনে থেকে ওই বিট কেমন নয় গোলাই ধরিল, যতবার পে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি। এই তো 3বারের বেলায় বলি দিল বেশাদি হচ্ছে, বাবুর মন্ত্র করতেছে, আমিও মন্ত্র করতেছি, এমন সময় মালটা তুলে দেবো, বুঝতে পারোনি? সিঁদুর গো সিঁদুর। পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি নামের বইয়ের সঙ্গে লাগে না। ইমার মেরে যে পিড়ে চলে বই যাক বাধা করতেছে। বাবা আমি তো ভয়ের মারে খানা টাবা পেরিয়ে চলেছি, কিন্তু আমার দাদু কোথায় গেল? আমার দাদু আমার সঙ্গে ছিল। এ দাদু, দাদু রে, তার মনে ধরে ঠেঙাচ্ছে, তার পেরে মারতেছে। দাদা গো দাদা, কোন রকম ছুটে পালিয়েছি গো দাদা, আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল। কি বলবো দাদা, রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি, 4-5 জন ছেলে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও হাব দিদি তুমি কই দিলে না। আমি কি দেবো গো, তাই ওদের ভবিষ্যতের আলোয় 2টো লাঠি দিয়ে চলে এলাম। কি বলবো দাদা, বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খারাপ হয়ে গেছে। এই একজন কত মার খাবি গো, 4 জন মালকো শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কিল মারছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি বলি হারান দাদা তোর মাকে মারতে পারি না? সে বলি ও মা তুই তো আমার মা। দাদা গো চোখে করে আঙুল ঢুকি দিয়ে পালিয়েছি, কিন্তু আমি তো পালিয়ে এলাম। আমার সে নাকি নলে কোথায় গেল বলবে তো? এই নলে 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 গেছে পুরো গুলি, কেমন রাম ঠাকুরের মতো দাঁড়িয়ে আছি দেখেছো? এই কাজ মুখ রেখে দাঁড়িয়ে আছি কেন? দেখেছো নিজে যাবে আমাকেও বাঁচতে দেবে। হ্যাঁ আমি পুরো ঢুকে যাবো। দাদা কি বলবো, এমন কাল মুখো, একে নিয়ে যেখানে গেছে পুরো ছাতা খেয়ে তবে ফিরেছি। দিদিগো এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম, খুব সুন্দর জায়গা, পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া, জানো পাড়াটার নাম ছিল ঢাকার মারি পাড়া। কত সুন্দর বলো তো, বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট, মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে। দিদিগো দিদি হঠাৎ কি হলো বুঝতে পারিনি, পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনে ধুতি খুলে নিয়ে লাঠি মেরে পানা পুকুরে ফেলে দেবে। দাদু সেইবারের কথা বল তো, সে 3 দিন ছাগল ঘরে ফেলে রাখলো। ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন। হ্যাঁ বোনার গাছ খুব ভালো গাছ। এই কি বলিস যেখানে যেখানে ছাতা খেয়ে না, আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি। হ্যাঁ আমার জন্য মেয়ে জোগাড় করেছি? কিরম কিরম? মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চোখাস করে ফেটে যাবে। না 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 বল 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 বল। মেয়ে পুরো উঠছে চেরা চোখ, পাছা পর্যন্ত চোখ, হাতে ধরিয়ে দেবো গাঁদা ফুল। ওটা গাঁদা ফুল না, ওটা হবে গোলাপ ফুল। আচ্ছা ঠিক আছে। শুধু তাই নয়, তোর বই সাথে তোর কোন রকম গন্ডগোল হয়েছে, ঘর থেকে একটা চেলা কাজ এনে ছাড়বি, যদি মাল দাওয়া থেকে নিচে নামবে না। ছেলাকারের বাড়ি 3-4 গাছ ঢাললে দাওয়াতে নিচে নামবে নি? শুধু তাই নয়, তোর বাবা মার সাথে বইয়ের কোন রকম ঝগড়াঝাটি হয়েছে, মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মারছে, ঘর থেকে চুলের মুঠি ধরে হ্যাঁ হ্যাঁ করে টেনে এনে একটা বাবলা গাছের গোড়ায় বসিয়ে দে। 1 মাস পর গিয়ে দেখবি যেরম মাছ সেরম কোটরে পেঁচা হয়ে বসা। 1 মাস গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবো? আমার বউ আমার জন্য 1 মাস বসে থাকবি? এ দাদু ওই মেয়েটার সঙ্গে আমার বেঁধে না দাদু। এই দেবো, তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট মইপিট কুয়ে মুড়ি চানাচুর মুড়ি ওর মুখে জুতোর বাড়ি, খা খেয়ে
ডান দিক বাঁ দিক এদিক ওদিক ঘুরে গিয়ে ক্যানিং নদীতে একটা ডুব মেরে উঠে দেখি একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি না, ওর পিছনে যে তার পাতা পুড়ে ঘরটা আছে ওইটা। তা হবে যা। তবে আমার একটা কথা আছে, হ্যাঁ তুমি নিজের হও পরে হও, আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। এই তো টাকা আমি বেশি দেবো। একটা কথা বলবো দাদু, এই বল। আমি বলি তুই লিপস্টিক খাস না মাখি? এই, তুই জানিস না বিশ্ব সুন্দরীরা এরকম সাজে? ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে শিখে দিটু। এই, আমি তাহলে আসছি। Yeah. আবার চুল করে কি খবর না সেখানে সব শেষ হয়ে যাচ্ছিল মাগু। এই আমি তাহলে আসছি। Yeah. দুষ্টু তুই খুব দুষ্ট। ভাব দেখ, তুই ভাবটা দেখ, বেটা ছেলে কি এরকম করে হাঁটে গো। আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে খুঁজবো নি, ওর বিয়ে করলো। কি জ্বালায় পড়েছি। তা যাই পারে হবে যাক। দাদু যখন আমার জন্য একটা মেয়ে ঠিক করেছে, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। ঘর থেকে এমনি আমি ঘরে যাব আমার কুলে যাই তোপরে তাই আমার আমার কুলে যাই তোপরে তাই বউটাই আমার বসে আছে বছর ঘর হয়ে বসে আছি। তুমি দূরে কেন? কাছে এসো। বাবা ডাকতে কি করি? দেখো তোমার জন্য মনটা আমার বড় উতলা উঠেছে। যাচ্ছি একটু কাছে এসো। ওই দেখো কেমন করে আসছে। শোনো না, তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে। তাই তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুমি রুটি আর আমি পরোটা। শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি পানা আর আমি তুমি খোঁটা আর আমি মুগুর। আমি আবার ইয়ার্কি করতেছি। শোনো না, আচ্ছা আমাদের বাসা না এই রাতটাকে সঙ্গে করে রাখার জন্য তুমি আমাকে তো গান গাইলে শোনাও না? আমি গান গাইবো না, তুমি গাও। আমি গাইবো? ঠিক আছে, তোমার কথা রাখতে গানটা আমি গাইছি, কিন্তু শর্ত আছে। আবার কি শর্ত? গানের প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। বাবা বলে গানের প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে। দ্বিতীয় লাইন যদি ঠিকঠাক গাইতে না পারি তাহলে তো পালাবে।
যাই কর ভয় হোকে যা, তিনটে বহু বালিকে এর আমি হাতছাড়া করবো নি। ও প্রথম লাইনটা ধরবে, আমি দ্বিতীয় লাইনটা গোঁজামিন ধরে চালিয়ে দেবো। হ্যাঁ তুমি একা একা জায়গায় কি বলছো? না ওই গানের লাইন মনে করছি, গানের লাইন। ও ঠিক আছে, তাহলে তুমি রেডি তো? আমি কিন্তু গানটা গাচ্ছি। তারা তুমি নাচছো? তুই যেবার গানটা শুরু করে দিল আমার গা যেন কেমন করে দিয়েছে। আমি তোমাকে বললাম না কিন্তু লাইনটা ধরতে? না এইবার গাও ধরবো। হ্যাঁ দেখো আমি আবার গানটা ধরছি। তারা এরা কাংড়ার মোটা দাঁড়া। আমি তো মিলে দিচ্ছি তো। শোনো, তোমার দ্বারা এই গানটা হবে না, আমি আরেকটা গান গাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি রেডি? গড়ে গড়ে মুখে একটা কালা কালা চশমা। তুমি আবার নাচছো? দেখেছো তুমি যেমন গানটা শুরু করতে আমি নাচতে বাধ্য হচ্ছি। আমি বাবা বলছি না দ্বিতীয় লাইনটা ধরতে? না এইবার 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 দেখো এই কিন্তু লাস্ট বার, আর কিন্তু চান্স হবে না। না ঠিক আছে আমি ধরছি। গড়ে গড়ে মুখে একটা কালা কালা চশমা। হেগে খেয়ে মরে গেছে ভোদায়ার ভুঁড়ির মা। তো মিলে দিচ্ছি তো। শোনো, তোমার দ্বারা গান বাজনা হবে না, আর আজ থেকে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি না ভালো দুষ্টু আছো। এই তো কতক্ষণ পরে এত সুন্দর গান গেয়ে শোনালে। আরে তোমার সঙ্গে চাইলাম করছিলাম, গান গিয়ে গলা করে যেগুলো জল নিয়ে। আমি জানাবো? হ্যাঁ তো তুমি আনো নি আমি আনবো? আমি জানাতে পারবো না গো। আমি বিয়ে করেছি জল করে খাওয়া যেন। একটু গলি খাও না। সত্যি বলতে আমি পারবো না। যাও চলে যাও। এই দেখো বিশ্বাস করবো বলছি ভাই পারবো না। এই দেখো একটু গলি খাও না। আমার বাচ্চা কেন? শিয়াল ডাক না কুকুর ডাকবো চলে যাও। আমার ভয় লাগে না বুঝলি? যাও যাও। আমি যে কাজটা পারি না সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। যাও চলে যাও। যাও। এই বুঝে বুঝে খালি যাচ্ছিস বসে আছে খালি যাচ্ছে। কি ব্যাপার মাল ঘষতেছে কেন? তুমি জানো না আমি তো ঘষে ঘষে অনেক ঘুষে ঘুষে তো নি। ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে, হাঁটি হাঁটি পা পা কখন হাঁটে শিখে যা। তা তোমার বাবা মাকে বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন বসে চলে যা। বাবা ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাঠের বাড়ি 3-4 গাছ ঝাললে দাওয়াতে নিচে নামবে। গাছের গোড়ায় 1 মাস বসে দিলে 1 মাস আমার জন্য বয়ে থাকবে। ও বাবা ও আসবে কি করে? ও তো খোড়া। যা হয়েছে আমি পালাবো, আমি পালাবো। রাতে বুঝি শেষ হয়নি ছবি খেলা। আর ঠাকুর ফেটে যাবে মোটা কাঠির ঘাস। দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো। ঢাক ভারী লো। জানি সাথে প্রদীপ তোমারই তারে। আর কি করে জাল বলাই তোর ফিউজ তারে। আমার তার প্রিয়। হ্যাঁ তোর তার প্রিয়। রাতে বুঝি শেষ হয়নি ছবি খেলা। ঠাকুর ফেটে যাবে মোটা কাঠির ঘাস। জানি সাথে প্রদীপ তোমারই তারে। কি করে জাল বলাই ফিউজ তারে। কলম দেওয়া যায় রোগে পচে মানে। কলম দেওয়া যায় রোগে পচে মানে। টাকাটা বন্ধ মেশিনে চালু বেরোচ্ছে। এই টাকাটা বন্ধ মেশিনে। দেখো তুমি আমাকে কিভাবে অপমান করছো। আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। দাঁড়া মা ডাকে, আমার দাদু ডাকে আগে। এই না এ দাদু
দাদু রে এই নমস্কার আই বেরিয়া কি হচ্ছে রে? বোধার মতো ব্যাগ করছিস কেন? তোরা কি বাসের ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে সুশান গোয়াউরা খোসা আলুর খোসা খুশি দেবো। এই কেন? কি মাল দিদি? মালটা তো হেবি খাসা। ওরে খাঁচা নেই তো পেছন ঘষা। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাঁচা নয় পেছন ঘষা। দেখো দাদু, আমাকে যেভাবে অপমান করছে, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। ডাক, এবার তোর মা ডাকে দেখবি দুজনে ঠেকা বাড়ি ডাক। মা মা মিসকা মিস করছে। তোমার জামাই আমাকে অপমান করছে। কি হয়েছে? প্রথমদিন বিয়ে না হতে তো অপমান। কোথায় কোথায় সে জামাই? ওরা জামাই কোথায়? এই জামাই বলে জামাই আমার কাজটা যা ধৈর্য ধরিনি ধোয়া থেকে মুন্ড আমরা করে বলে দিচ্ছি। পুরো রিংটালের ফ্যামিলি। বাবা নতুন জামাই কি বলিস তুই? আমার কি রিঙ্গা? মামা একটা কথা বলবো, কি? তোমরা জন্ম থেকে হয়েছে না মার কথা হয়েছে? না বাবা জামাই আমরা জন্ম থেকে এরকম খোঁড়া নয়। আমরা মা মেয়ে দুজনের পাকা রাস্তা ধরে রেশন ধরতে যাচ্ছিল। আর কোন আজ করে বেটা পিছন দিয়ে গাড়িকে ধাক্কা মেরে পুরো ফটাস করে মেরে ফটাস। ফটাস করে মেরে ফটাস। এই ঘটক করে বলছি অনেক টাকা কমিশন নিয়েছে আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য এই বাড়িতে থাকা করেছিল। কোথায় রেখে ঘটক কোথায় রে ঘটক? কি হয়েছে গোটাল মারা দিদি? এ ঘটক কি সেই দিদি কি রে? এই পাড়ার লোক বলে ঋতুপর্ণা থিঙ্গি। এই ঋতুপর্ণা টু হোক আর থ্রি হোক দেখাশোনা তো খুব বলেছিলি। ছেলে ভালো ছেলের বংশ ভালো, যা কমিশন দিদি সব আমি দিয়েছি। তাহলে এই গন্ডগোলটা হচ্ছে কেন? ও পেরে ফেল দিদি, বুঝতে পারিনি, আমি তো জেনে শুনে দিয়েছি। বলুন না পাড়াপাড়ি যাও। একারি ডিয়ার বক্স ডিস্টার্ব। ও ভগবান জামাই কি বলে দেখো দেখো নতুন জামাই বলে মানবো বলেছি। আমার মেয়ের কোথায় কি আছে যে ডিস্টার্ব হবে? ওমা এ যদি ফার্স্ট গিয়ার দি এ তো পুরো থার্ড গিয়ারে চলে যাবে। কথা বলছি ভাই, মালটা খাঁচা নয় পেছন ঘষা। বলুন না পাড়াপাড়ি যাও। একারি ডিয়ার বক্স ডিস্টার্ব। আমার জীবন হয় প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝায়, প্রতিবন্ধী হয় কি সমাজের বোঝায়। দেখ দাদু, তুই যখন দেখে দিয়েছি তুই নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। এই বেগুন মুখো কোথায় যাবি? তুই জানিস না যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়। হ্যাঁ আলুমুখ আমি জানি, তুই পাপ করিস, তুই প্রায়শ্চিত্ত কর, আমি চলে যাচ্ছি। এই পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি হ্যাঁ মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে বাদ ফাজলামি করে গাড়ি চালাচ্ছিলিস আর ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে কোটাক করে ধরেছিলিস। আমার মনে পড়ছে আজ থেকে 5 বছর আগে আমি গাড়ি চালাচ্ছিলাম আর তখন দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তার জন্য আমি 5 বছর জেল কেটেছি। জানিস সেই দুটো মেয়েকে? এই মার মেয়ে আইনে তোকে হয়তো তোর সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেরে গেছিস, কিন্তু তোর জাদুর কাছে তোর সাজাটা বাকি ছিল। তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম। সত্যি সত্যি তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম তাহলে এই দুটো জীবন ধরে শেষ হয়ে যেত না। আপনাদের বলছি হেডফোনের ব্যবহারটা শিখুন। কানে হেডফোন দিয়ে কখনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কানে হেডফোন দিয়ে কখনো রাস্তা পারাপার হবেন না, কানে হেডফোন দিয়ে কখনো গাড়ি চালাবেন না, যাতে করে আপনাদের জীবন সংশয় হবে। মা মামা মেয়েটা জামাই কেমন কিছু বলতে তুই সোজায় হাঁটতে পারোনি, ধুনো জানতে দেন। বাবা জামাই আমি কিন্তু তোমাকে সাজা দিয়েছি, কিন্তু তুমি কি পারবে আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিবে? আজ তোমার জন্য আমার মেয়েটারই অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে না দিলে না, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই কাজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি কথা বলছো আমার খাওয়া মেয়েকে মেরেছো? ও এই ভালো জামাই, আমার সোনা জামাই, আমার ভালো জামাই, আমার নমো জামাই। মারে জামাই কাছে মেনে নিতে আর কোনো সমস্যা নেই। কি বলছো বারবারই মেয়ে করাতে চাকরি আমি পড়া মানে আসতে খুব সমস্যা হয়। হ্যাঁ ওর মেমা করো, তুমি যাও। বাবা জামাই আমি বুঝতে পারি আমাকে দেখা মাত্র
জন্য উপহাস করছো না। বাবা জামাই তুমি যদি খোঁড়া হবে বুঝতে খোঁড়া হওয়া কি জ্বালা। আমার খোঁড়া হতে নি আর জ্বালা বইতে নি মাত নিয়ে যাও। হ্যাঁ রাখি আমার ঘর যখন যাবো তখন আসবো জামাই বলে দেবো যাবো না, না, ঠিক আছে। খোঁড়া মানুষ থেকে শুনে যেতে হবে না নাকি রাখি দাও। এই যে তুমি শুনতে পাচ্ছ যে ভুল আমি করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তুমি জানো না আমি মনে মনে শব্দ দিতাম কোন এক শব্দতে সে রাজকুমার চড়ে আমাকে মেরে আসবে, কিন্তু সেই শব্দ ভেঙে তুমি আমার চোর মার করে দিয়েছো। তুমি চোর মার করে দিয়েছো নতুন করে। আমি যে শব্দ দেখতে চাই না, আমি যে শব্দ দেখতে চাই না। মনে করো না সেই স্বপ্নের দেশের রাজকুমার আমি, আর পক্ষে ধরে ধরে এসে আমি তোমায় নিয়ে এসেছি। দেখো না আমি বাইরে কাঁধের বোঝা হয়ে বেঁচে আছি, নতুন করে তোমার কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। তাই আমার দু চোখে যেদিকে চাই আমি সেদিকে চলে যাব। চোখ তুলে চাই Oh,